বাংলাদেশে ক্রমাগত সনাতনীরা আক্রান্ত হচ্ছেন, এবার এর প্রতিবাদ করলো বিজেপি। আমরা হুগলির খানাকুলে ছবিটা তুলে ধরছি। রবিবার বিকেলে এই প্রতিবাদ মিছিলে সর্বধর্মের মানুষ সামিল হন। মহিলা থেকে শুরু করে যুবক যুবতী, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধারা অংশগ্রহণ করেছেন। অন্যায় কোনোভাবেই বরদাস্ত নয়। মোহাম্মদ ইউনূস সরকারের আমলে যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, যেভাবে মন্দির ভেঙে ফেলা হচ্ছে, পুরোহিতকে রক্তাক্ত করা হচ্ছে, খুন করা হচ্ছে, এবার তার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা বাংলা, পিছিয়ে নেই হুগলিও। এবার বিজেপি যে প্রতিবাদ মিছিল করলো হুগলির খানাকুলে, তার মূল উদ্যোক্তা খানাকুল বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। এই মিছিল ঠাকুরানী চক নারকেলতলা থেকে শুরু হয়ে কাচরা চৌমাথা হয়ে পুনরায় ঠাকুরানী চকেই শেষ হয়। মিছিল শেষে একটি প্রতিবাদ সভাও হয়। 1200 মানুষকে নতুন বস্ত্র দান করা হয়। অর্থাৎ মানুষের পাশে থাকার আশ্বাস দেন বিজেপি বিধায়ক। যেখানে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করাটাও যেমন দরকার, ঠিক তেমনি এই যে শীত পড়েছে, যারা অসহায়, নতুন বস্ত্র কিনতে পাচ্ছেন না, তাদেরও তো পাশে দাঁড়াতে হবে। বিধায়ক সে কারণেই এই উদ্যোগ নিয়েছেন, একেবারে নিজেদের কথা ভাবার জন্য, নিজেদের কষ্ট দুঃখকে ভাগ করে নেওয়ার জন্য। গরিব অসহায়রা প্রাণ ভরে আশীর্বাদ করলেন বিজেপি বিধায়ককে। আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরলাম আপনাদের। একেবারে বিপদে আপদে প্রত্যেকটা মুহূর্তে যেভাবে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ পাশে থাকেন, তা প্রশংসনীয়। এ কথাই আজ বারবার শোনা গেল। অতিবাহিত হয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য রাখবো। আপনাদের সামনে কিছু বলতে চাই অবশ্যই, কারণ এই খানাকুল বন্যা দুর্গত এলাকা, প্রতি বছর বন্যা হয়, আর বন্যায় প্রত্যেকটি মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এবারেও আপনারা হয়েছে, আমরা যথাসাধ্য আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অনেকটা পেরেছি, অনেকটা পারিনি, কারণ প্রশাসনের যে সহযোগিতা সেটা খুব কম ছিল। খানাকুল বিধানসভায় আমরা 11টা পঞ্চায়েতে জয়ী হয়েছি। এই 11টা পঞ্চায়েতে বিমাতৃসুলভ আচরণ করা হয়। সরকারি মালপত্র ঠিকঠাক দেওয়া হয় না। এই যে ত্রিপল, বন্যার সময় ত্রিপল এসেছিল, ত্রিপল পর্যন্ত দেওয়া হয়নি। খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি যেহেতু তৃণমূলের দখলে রয়েছে, তাই তারা ইচ্ছাকৃতভাবে আমাদের বুথগুলোতে ত্রিপল দেয়নি, দিতে হয়নি। জোর করে আমরা ঝগড়া করেছি, প্রত্যেকদিন গিয়ে ব্লকে বিডিওর সাথে যুদ্ধ করেছি, ত্রিপল দিতে হবে, ত্রিপল দিতে হবে। বাধ্য হয়ে অল্প কিছু ত্রিপল পাঠিয়েছিল, কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না। অনেক মানুষকে দেওয়ার ইচ্ছা থাকলে আমরা দিতে পারিনি। অনেকটা আমি নিজে আমার বেতনের টাকা কিনে পাঠিয়েছিলাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। খানাকুলে প্রায় জনসংখ্যা যদি আমরা দেখি, প্রায় 6 লক্ষ মানুষ বসবাস করে, 6 লক্ষের উপরে এখন রয়েছে। খানাকুলে ভোটার প্রায় 3 লক্ষের কাছাকাছি। এত মানুষকে সরাসরি আমাদের ব্যক্তিগতভাবে পরিষেবা দেওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু এই সরকার মানুষের দিকে তাকায়নি, নদীবাঁধগুলোকে সংস্কারের কথা ভাবেনি। বছর যায়, বছর আসে, এই এলাকার মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই আটকে আছে। নদী বাঁধ আর সংস্কার হচ্ছে না। সিপিএম চলে গিয়েছে, সেই সিপিএম এর আমলে যেরকম এই নদী বাঁধগুলোকে সংস্কার করা হয়নি 34 বছর ধরে, একই রকম ভাবে তৃণমূল কংগ্রেস 14 বছর ক্ষমতায় রয়েছে পশ্চিম বাংলায়। এক ঝোড়া মাটিও কোথাও ফেলেনি কোনো নদী বাঁধে। শুধুমাত্র যেখানটা ভেঙে গিয়েছে সেখানটাকে সরানো ছাড়া কোনো নদী বাঁধ রিপেয়ার করেনি। আপনারা দেখতে পেয়েছেন বন্যার সময় প্রত্যেকটি মানুষ নদীর বাঁধ পাহারা দিয়েছেন, রাত জেগে চেয়ারটা লাগিয়ে নদী বাঁধকে রক্ষা করার চেষ্টা করেছেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। এই নদীর উপর দুটো বাঁধ দেওয়া থাকে, দুটো বাঁধ। এই তৃণমূল নেতাদের পকেট ভরানোর জন্য বাঁধগুলো থাকে। বড় জল শেষ হয়ে যাওয়ার পর যখন নদী এই বাঁধগুলোকে কাটিয়ে দেওয়ার কথা, এই বাঁধগুলোকে কাটানো হয় না।